ক্লাস 7-এর ভূগোলের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, ইন্দোনেশিয়ার কাকরাতোয়া হলো আগ্নেয় পর্বত, অপশান সি। ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমি হলো লাদাখ, অপশান এ। প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে, অপশান সি। আই আকৃতির গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, অপশান বি। একটি আগ্নেয়শিলা হলো গ্রানাইট, অপশান সি। প্রদত্ত কোনটি আগ্নেয়শিলা নয়? চুনাপাথর, অপশান সি। সুদানের রাজধানী হলো খার্তুম, অপশান এ। সাহারা মরুভূমির শুকনো নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি, অপশান এ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ, অপশান বি। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি বেল্ট নামে পরিচিত, অপশান এ। দুয়ের দাগে, পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো সাইবেরিয়ার সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরিয়ার সমভূমি। মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে। মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ক্যারাভান বলে। পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ হলো উচ্চ আসওয়ান বাঁধ। লোয়েস সমভূমি কী দ্বারা গঠিত? বালি দ্বারা গঠিত। ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত? স্তূপ পর্বত। মৃত্তিকার খনিজ পদার্থ কত শতাংশ থাকে? 45% থাকে বা 45% থাকে। ভূগর্ভের চাপে ও তাপে কোন শিলা রূপান্তরিত হয় বা উৎপন্ন হয়? রূপান্তরিত শিলা। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? জাম্বেজি নদীর উপর অবস্থিত। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো। 3 দাগে, পর্বতবেষ্টিত মালভূমি বলতে কী বোঝো? উদাহরণ দাও। 100 নম্বর পৃষ্ঠা 9 দাগের 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ। অবশ্যই পর্বতবেষ্টিত মালভূমির চিত্রটি তোমরা অঙ্কন করবে। সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? 133 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। দোআব কি? 143 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দোআব কাকে বলে? অন্তঃবাহিনী নদী কাকে বলে? 142 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আফ্রিকা মহাদেশে চতুর্সীমা উল্লেখ করো। 282 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকা মহাদেশের সীমানা পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 282 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 298 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? চারের দাগে, সমভূমি কত প্রকার ও কী কী? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। 101 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পলিগঠিত সমভূমি। সমভূমির প্রকারভেদের মধ্যে রয়েছে পলিগঠিত সমভূমি, লোয়েস সমভূমি, লাভা সমভূমি, বদ্বীপ সমভূমি, হ্রদ সমভূমি, হিমবাহ সমভূমি, ক্ষয়জাত সমভূমি। সব কটি সমভূমি তোমাদের উল্লেখ করতে হবে। অনুরূপ প্রশ্ন রয়েছে, সমভূমির শ্রেণীবিভাগ করো। চিত্রসহ অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করো। 125 নম্বর পৃষ্ঠায় রয়েছে। অশ্বক্ষুরাকৃতির হ্রদ
অবশ্যই হ্রদের চিত্রটি অঙ্কন করবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের চিত্রটি তোমরা অবশ্যই অঙ্কন করবে। মানব জীবনে নদীর প্রভাব আলোচনা করো। 127 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জনজীবনে নদীর প্রভাব আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য। 167 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? 277 নম্বর পৃষ্ঠা 4 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। আফ্রিকা জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি? অক্ষরেখা, উষ্ণতা, স্থলভাগ ও সমুদ্রের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত। এই 5টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। সমুদ্র থেকে দূরত্বে কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে? সমুদ্র থেকে দূরত্ব কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আফ্রিকার 3টি নদীর দৈর্ঘ্য, উৎস ও মোহনা উল্লেখ করো। 275 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকা নদীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নীল নদের দৈর্ঘ্য, কঙ্গো নদী বা জাইরে নদীর দৈর্ঘ্য, গতিপথ, নাইজার নদী দৈর্ঘ্য, গতিপথ, জাম্বেজি নদী আর অরেঞ্জ নদী। এই 5টি নদীর মধ্যে যে কোনো 3টি নদীর দৈর্ঘ্য, উৎস, গতিপথ তোমরা উল্লেখ করবে। সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে সংক্ষেপে লেখো। 303 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাহারা মরুভূমির প্রধান প্রধান ভূমিরূপের পরিচয় দাও। আর্ক, হামাদা, রেক, মরুদ্যান, ওয়াদি। সমস্ত ভূমিরূপগুলোর চিত্র তোমাদের উল্লেখ করতে হবে। 5 দাগে উদাহরণসহ ও চিত্রসহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। 103 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পর্বত কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্য আলোচনা করো। পর্বতের শ্রেণীবিভাগ: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। 4টি পর্বত সম্পর্কে তোমাদের লিখতে হবে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য: স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য এবং ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য। 4টি পর্বতের বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। মালভূমির শ্রেণীবিভাগ করে আলোচনা করো। মালভূমির শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 100 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো। পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। 4টি মালভূমি সম্পর্কে তোমাদের লিখতে হবে। অবশ্যই 4টি মালভূমির চিত্র তোমাদের অঙ্কন করতে হবে। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 159 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক: আদিশিলা, জলবায়ু, ভূপ্রকৃতি। জীবজগৎ। এই 4টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। আফ্রিকার সাভানা ও ভূমধ্যসাগরের উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। 269 নম্বর পৃষ্ঠায় 279 নম্বর পৃষ্ঠায় 6 দাগের 2 পাঠ এবং 3 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে।
ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা, এই তৃণভূমি সম্পর্কে তোমাদের লিখতে হবে। ভূমধ্যসাগরীয় অরণ্য, এই তৃণভূমি সম্পর্কেও তোমাদের লিখতে হবে। ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।